শহর কলকাতায় দিল্লি থেকে এক তরুণী চাকরি করতে এসেছিলেন এক হোটেলে। অভিযোগ উঠছে চাকরির টোপ দেখিয়ে তাকে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। কলকাতায় দিল্লির তরুণীকে ধর্ষণ, কি অভিযোগ উঠছে? কলকাতার একটি বারে কাজ করতেন ওই তরুণী। আমার সঙ্গে অনুপ রয়েছেন, সরাসরি কথা বলবো একবার অনুপের সঙ্গে। অনুপ, কি অভিযোগ উঠছে? গতকাল এক 21 বছরের তরুণী তিনি কিন্তু ভবানীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তিনি একেবারে একটি চাকরির জন্য গত 7 তারিখে একটি হোটেল ভবানীপুরে, সেই হোটেলে কিন্তু তিনি এসেছিলেন এবং যখন এক ব্যক্তি অর্থাৎ কীর্তি কুমার মেহতা তার সঙ্গে যখন দেখা করেন সেই সময় কিন্তু তাকে হোটেলের মধ্যে জোর করে ধর্ষণ করা হয় বলে এমনটা অভিযোগ। তার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরেই গতকাল একবারে ভবানীপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই কীর্তি কুমার মেহতা নামে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে। এই যে তরুণী অর্থাৎ 21 বছরের তরুণী, তাকে ধর্ষণের ঘটনা, তিনি দিল্লির আদতের বাসিন্দায়, কলকাতার একটি পানশালায় তিনি চাকরি করতেন এমনটাই কিন্তু পুলিশকে তিনি জানিয়েছেন। এবং চাকরির জন্য তিনি যখন এই হোটেলে এসেছিলেন সেই হোটেলের রুমের মধ্যেই কিন্তু তাকে জোর করে ধর্ষণ করা হয় এমনটা তিনি অভিযোগ করছেন। তার পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে যদি কোনো জায়গা বাইরে কোথাও অভিযোগ বা বলেন সেক্ষেত্রে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করার পরবর্তীতে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা যাবতীয় বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে। এই যে তরুণীর কথা বলা হয়েছে তিনি কিন্তু তাদের দিল্লির বাসিন্দা, তিনি কলকাতার একটি পানশালায় তিনি চাকরি করেন। পরবর্তীতে তিনি চাকরির জন্য কিন্তু এই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ করছিলেন। তারপরেই হোটেলে আসার কথা বলে এবং হোটেলে যখন আসে সেই সময় কিন্তু গোটাই ঘটনা ঘটে। তারপরেই গতকাল অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতে কীর্তি কুমার মেহতার আগে ইতিমধ্যেই ভবানীপুর থানার পুলিশ তারা গ্রেপ্তার করেছে এবং আজকে আদালতে পেশ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যাকে গ্রেপ্তার করা হয়েছে কীর্তি কুমার মেহতা সম্পর্কে আর কিছু জানা যাচ্ছে অনুপ? তো কীর্তি কুমার মেহতা সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশ পেয়েছে এবং হোটেলে যে রুমে অর্থাৎ ধর্ষণের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু গতকালকেই পুলিশ অভিযোগ হওয়ার পরে এসেছিল এবং তিনি যখন হোটেলে এসেছিলেন তারপরে তিনি কিন্তু নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিলেন এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কীর্তি কুমার মেহতা এবং তাকে গ্রেপ্তার করার পরে আজকে আদালতে পেশ করা হয়েছে। এই যে গোটা যাবতীয় ঘটনা ঘটেছিল পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলা হয়েছিল, কিভাবে রুম ভাড়া নিয়েছিল থেকে শুরু করে এবং এর আগেই ব্যক্তি এসেছিল কিনা। যদিও তিনি কিন্তু নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছিল এমনটা জানতে পারা যাচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তার করার পরে পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে কিন্তু নেওয়ার আবেদন জানানো হয়েছে ভবানীপুর থানার পুলিশের পক্ষ থেকে। খাস কলকাতায় দিল্লির তরুণী কাজ করতে এসেছিলেন এবং চাকরি দেওয়ার নাম করে তাকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ এবং ধর্ষণের পরে হুমকি দেওয়া হয় যেন কাউকে না জানানো হয়। পুলিশে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী কীর্তি কুমার মেহতা অভিযুক্ত। ভবানীপুর থানা এই কীর্তি কুমার মেহতাকে গ্রেপ্তার করেছে। সাইবার প্রতারণার শিকার যারা হয়েছেন তারা মাঝে মধ্যেই বলেন টাকা একবার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেলে নাকি আর ফিরে আসে না। কিন্তু নজিরবিহীন ঘটনাও ঘটে আমাদের এই শহরের বুকে, শহর কলকাতাতে। এমন 30 জন প্রতারিত রয়েছেন যারা আজ বুক ঠুকে বলতে পারবেন না টাকা ফেরত আসে। সব মিলিয়ে পুলিশ 2 কোটি টাকা প্রতারকদের থেকে বাজেয়াপ্ত করে সেই টাকা প্রতারিতদের হাতে তুলে দিল। 2 কোটিটা বেশি, প্রায় আড়াই কোটি টাকা, প্রায় 2.5 কোটি টাকা তুলে দেওয়া সম্ভব হলো। আমার সঙ্গে রয়েছেন সমীর। একবার কথা বলবো সমীর, কতদিন ধরে অপারেশনের পর তারপর মানে প্রতারিতরা তাদের কতদিন অপেক্ষা করতে হয়েছিল? অনেকেই হয়তো হাল ছেড়ে দিয়েছিলেন যে সত্যি টাকা হয়তো ফেরত পাওয়া যাবে না। অতনুদা একদম ঠিক বলেছো, যে প্রতারিত যারা হচ্ছিল তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে। কারো 3 মাস, কারো 4 মাস এরমভাবে চলছিল। তখন ওরা বারবার যখন বিধাননগর সাইবার পুলিশকে জানানো হয় তখন ওরা একদম যেটা কথা বলছিল যেটা হাল ছেড়ে দিয়েছে। তারপরে সেই যারা আজকে যখন যাদেরকে চেক তুলে দেওয়া হচ্ছে সেই চেক তুলে দেওয়ার পরে কেউ 30 জনের মতন লোককে আজকে প্রতারিত যারা হয়েছে 30 জন প্রতারিতকে টাকা তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে 10 জনকে 20 জনকে সম্পূর্ণ টাকা তাদেরকে চেক তুলে দেওয়া হয়েছে। তারা পেয়ে খুবই খুশি। তাদের বক্তব্য একটাই যে পুলিশকে আমরা উল্টো পাল্টা বলি, কথা গালাজ করি, কিন্তু আজকে পুলিশ সেই কাজ করে দেখিয়ে দিল
যে পুলিশ পারে যে মাটির তলাতেও যদি লুকিয়ে থাকে তাকে বার করা। আজকে যে প্রতারিত হয়েছে তাদের টাকা যেরকম ফেরত দিয়েছে, আর প্রতারিত যারা করেছে তারা এখন জেলের ঘানি টানছে, তাদেরকেও ধরা হয়েছে। সেই জন্যে 30 জনের মধ্যে 20 জনকে পুরো টাকা ফেরত চেক দেওয়া হয়েছে এবং আরো 10 জন যে বাকি আছে তাদেরকে কিছু দেওয়া হয়েছে, আরো খোঁজ চলছে। এই যে 3-4 মাসের মধ্যে যে পেয়েছে সবাই খুশি। আর সব থেকে যে ইন্টারনেট এবং ডিজিটাল যুগে সেইটা হচ্ছে যারা প্রবীণ নাগরিক আছে তারা এখনো একটু পিছিয়ে আছে, পুলিশ বলছে। সেই ওদেরকেই যে তাদেরকেই টার্গেট করা হচ্ছে, যে বয়স্ক তাদেরকেই এই টার্গেট করে তাদেরকে প্রতারিত করার চেষ্টা চলছে। আজকে খুবই সবাই ধন্যবাদ সমীর। মানে এক মানে অসামান্য ঘটনা বলা যেতে পারে, যার কারণ অনেকে বিশ্বাসই করতে পারছেন না, ভাবতেও পারছেন না তারা তাদের টাকা ফেরত পাচ্ছেন এইভাবে প্রতারিত হওয়ার পর। এবং শুধু তাই নয়, পুলিশ দাবি করছে যে এভাবে বারবার প্রতারকদের ধরে টাকা উদ্ধারের থেকেও বেশি জরুরি হচ্ছে যারা সফট টার্গেট, যারা প্রবীণ বৃদ্ধ, তাদেরকে আরো বেশি সতর্ক করা। সেই সতর্ক করার কাজও পুলিশ করছে, কিন্তু প্রতারকদের থেকে কিভাবে টাকা উদ্ধার হলো, তাদের কিভাবে ধরা সম্ভব হলো, পুলিশ কি বলছে একবার শুনুন। যে সাইবার প্রতারণা হচ্ছে ওর মধ্যে যে আপনার ভিকটিম আছে ওর টাকা কিভাবে ব্যাংকের যে স্টেটমেন্ট আছে ওটা মেটিকুলাসলি অ্যানালিসিস করার পরে ওখানে গিয়ে আমরা এসব রিকভারি প্রসেস করছি। ওর এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি এত শর্ট পিরিয়ড মধ্যে আমরা মোর দ্যান 2 crore রিকভারি করেছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো কি ইমিডিয়েটলি এত সাইবার থানা চলে আসুন। যদি আপনি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে তো আমরা যে আছে ম্যাক্সিমাম যে আছে ওখানে রিকভারি বা ওখানে প্রসেস ইনিশিয়েট করে আপনাকে রিফান্ড করতে পারবো। যেহেতু কিছু কেস মধ্যে 100% রিকভারি হয়েছে। আমরা গত 4-5 মাস মধ্যে যে আছে মোর দ্যান 70-80 লোককে আমরা ধরেছি, বিভিন্ন এরিয়াতে ধরেছি। এখনই আমার ইন্টারস্টেট রেট চলছে, আমার সিপি সার্ভে গাইডেন্সে আমরা এসব আগে করতে থাকবো। যারা একেবারে প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন ও টাকা বোধহয় ফেরত পাবেন না, তারা আজ টাকা ফেরত পাওয়ার পর কি বলছেন শুনুন। 3.5 লাখ টাকা গেছিল, এখন অব্দি 2,30,000 পেয়েছি, তাও পেয়েছি, অনেকটাই পেয়ে গেছি। দৌড়ে ব্যাংক ম্যানেজারের কাছে গেছি, বললাম দেখুন এই ব্যাপার। উনি সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে সব বন্ধ করে দিলেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সব অ্যাকাউন্ট ক্লোজ করে দিলেন। ততক্ষণে 3.5 লাখ টাকা বেরিয়ে গেছে। সাইবার ক্রাইম থানা আমাকে খুব হেল্প করেছে, ইস্ট বিধাননগর থানা আমাকে খুব হেল্প করেছে। 90% উপর রিকভারি হয়ে গেল, আমি অত্যন্ত খুশি। आप नेशनल साइबर क्राइम पोर्टल पे इमीडिएट अगर पेपर्स अपलोड कर देते तो उसने 2 घंटे में तो मुझे ईमेल आ गया कि वो जो अकाउंट है वो सीज कर दिया। फिर बाद में मैं विधाननगर पुलिस स्टेशन के पीएस के पास गया तो पीएस ने बहुत मदद करते हुए इवन अरेस्ट करके भी लाए राजस्थान से। আমি রিয়েলি হ্যাপি যে মানে বিধাননগর সাইবার ক্রাইমের যে পুরো তৎপরতাটা, মানে এত কম সময়ে এত মেজর অ্যামাউন্ট রিকভার হওয়া খুব ইম্পসিবল, যেটা আমিও আশা করি।